সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোরালগঞ্জ শরণখোলার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক নূরী। আলহাজ হযরত মাওলানা ওমর ফারুক নূরী। আমাদের মধ্যে বিগত নির্বাচনে একটা প্রশ্ন ছিল যে হুজুর আপনাদের মধ্যে অনেক বিভক্তি, বিভিন্ন দল, বিরক্তি করেন না, ভোট নষ্ট করব না। আজকে বাগেরহাটের সমাবেশে প্রমাণ হয়েছে এই প্রশ্ন করার আর সুযোগ নাই। এখন লড়াই হলো হক এবং বাতিলের লড়াই। এই লড়াই করতে গিয়ে যদি আমাদেরকে উহুদের ময়দান তৈরি করতে হয় তবুও লড়াই থামবে না। আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই লড়াই করতে গিয়ে যদি আমির হামজার ভূমিকা নিতে হয়, আমাদের দেহকে টুকরা টুকরা করে বাংলার মাটিতে মিলানো হয়, তবুও দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই তিন দাবি আদায় করতে যদি আমাদেরকে হামজার ভূমিকায় যে কলিজাকে টুকরা টুকরা করতে হয়, এই দাবি আদায় না করা পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না, থামবে না, থামবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাহেকে চরমোনাই জনাব সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব রাস্তায় ওই কামানের গুলির সামনে নেমে গেলেন। আপনারা টিভিতে দেখেছেন, শাহেক যখন আন্দোলনের মাঠে গেছেন সমস্ত জনগণ তার পক্ষে সামনে নেমে আন্দোলন প্রতিহত করেছেন। আপনার সরকার যে বাহিনী দিয়ে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনকে তারা প্রতিহত করেছেন। এক পর্যায়ে 5ই আগস্ট এদেশের মানুষ অনেক আশা নিয়ে তারা অধিকার ফিরে পেয়েছে এই ভেবে রাস্তা থেকে ঘরে ফিরে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় 5 তারিখের পরে আমরা দেখলাম যে দলের মহাসচিব বলেছিলেন আমরা এই আন্দোলনের সাথে নেই, তারা বাংলাদেশের প্রতিটি ঘাট, ফেরিঘাট, লঞ্চঘাট, খেয়াঘাট সহ সব কিছু দখলে নিয়ে নিয়েছেন। আমরা বলতে চাই আপনারা আপনাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন নাই। আপনাদের সর্বোচ্চ নেতা হুকুম করার পরেও কোনো ধরনের নিয়ন্ত্রণ আজ পর্যন্ত আপনারা করতে পারেন নাই। ইউনিভার্সিটি দখল হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে গেছে, খাজনা টোল দখল হয়ে গেছে। আপনাদের নেতারা কোনোভাবে তাটা কন্ট্রোল করতে পারেন নাই। আজকে ডাকসু নির্বাচন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আপনারা দেখেছেন আপনার দলের কিভাবে শোচনীয় পরাজয় ঘটেছে। গুন্ডা বাহিনী দিয়ে চরের জমি দখল করা যায়, মানুষের অন্তর দখল করা যায় না। আমরা বিশ্বাস করি আজকে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা আজকে জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আছেন, জামাতের নেতৃবৃন্দ আছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত আছেন। বিগত দিনে আমরা একটা কথা শুনেছি, এদেশের হুজুররা ভাগ হয়ে যায়, আমরা ভোট দিলে কি হবে। আমি একজন ব্যবসায়ী, আমি ওই দলে যোগদান করেছি। আজকে বাংলাদেশের মানুষ ইসলামকে নিরাপদ মনে করেন। আপনারা সম্মিলিতভাবে আপনাদের যত প্রকার ছাড় দেওয়া লাগে দিয়ে আপনারা ইসলামের পক্ষে একটি বাক্স তৈরি করুন। ইনশাআল্লাহ বাংলার জনগণ আপনাদের পক্ষে আছে।
যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেভাবে ঢাকা ইউনিভার্সিটি পরাজয় বরণ করেছে, আমি মনে করি আগামী নির্বাচনে সারা বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করবে। আজকে জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন, আমি আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করব না। আদর্শের রাজনীতি করতে হবে, মানুষের অন্তর জয় করতে হবে, মানুষের মন জয় করতে হবে। আপনারা ইসলামের পক্ষে এই স্লোগান নিয়ে চরমোনাই পীর সাহেবের যে স্লোগান ছিল, নেতা নয় নীতির পরিবর্তন চাই, আমরা সেই পরিবর্তনের সাথে একাত্মতা ঘোষণা করে সারা বাংলাদেশের ব্যবসায়ীরা, আজকে বাংলাদেশে কোনো বিনিয়োগ নেই, কোনো ব্যবসায়ীরা বিনিয়োগ করছে না। কেন করতেছে না? চাঁদাবাজির ভয়ে। আজকে সেই বিনিয়োগ যদি ফিরে পেতে চান, তাহলে এই ইসলামী দলের সাথে সংযুক্ত হতে হবে, ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। আমি বলবো সম্মিলিতভাবে সবাই মিলে আমরা এই দেশকে গর্ব, ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশে চলবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাগেরহাট জেলা শাখার আয়োজিত আজকের বিশাল সমাবেশের জনাব সভাপতি, সংগ্রামী নেতা, প্রিয় ভাই হাফেজ মাহফুজুর রহমান, সম্মানিত প্রধান অতিথি, দেশবরণ্য আলেমে দ্বীন, শাহেকে চরমোনাই। সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত হলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজ হবে একটি সৌহার্দ্যপূর্ণ সুখী সমাজ। আমার এই শেষ বয়সে আল্লাহ পাক ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সবার কাছে চাই সেই নেক দোয়া। এখন প্রসঙ্গত জরুরি কথা আপনাদের সামনে তুলে ধরা দরকার, যে কারণে আজকে আপনারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। সর্বদলীয় কমিটি, আমাদের বাগেরহাটে 4টি আসন ছিল সংসদ নির্বাচনে, নির্বাচন কমিশন একটি আসন কেটে দিয়ে 3টি আসন করে।